এদিকে কর্মবিরতির ডাক দেওয়ার পরও গোপালগঞ্জে সকাল থেকেই স্কুলে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের। নির্ধারিত সময়ে শুরু হয়েছে ক্লাস। এ নিয়ে আরও বিস্তারিত জানতে SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস, আপনি আমাদেরকে জানাবেন কি অবস্থা দেখতে পাচ্ছেন? স্কুলের শিক্ষার্থীরা আসছেন কিনা, বা স্কুল ঠিকমতো চলছে কিনা, বা শিক্ষকরা এসেছেন কিনা, সার্বিক বিষয় আপনি আমাদেরকে জানাবেন। SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা সকাল থেকেই কিন্তু দেখছি যে শিক্ষার্থীরা এসেছেন এবং অভিভাবকরা কিন্তু সকালবেলা শিক্ষার্থীদেরকে স্কুলে দিয়ে গিয়েছেন। এবং আমি একটু দেখাতে চাই যে আমাদের সকাল থেকেই কিন্তু এই SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটা শিফটে কিন্তু ক্লাস হয়। সকাল 9টা থেকে পৌনে 12টা পর্যন্ত এবং পৌনে 12টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু দুইটা শিফটেই ক্লাস হয়। এবং শহরের যে সকল সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলোতেই কিন্তু ক্লাস এবং শ্রেণীকক্ষ চলছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ভেতরে গিয়ে, আসলে এখানে সকাল থেকে শিক্ষার্থীরা এসেছেন, এখন কিন্তু আপনার শ্রেণীকক্ষ চলছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু দ্বিতীয় শ্রেণীতে যাব, জসিমউদ্দিন কক্ষ, সেই শ্রেণীতে যদি একটু দেখানোর চেষ্টা করি। শ্রেণীকক্ষে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপক আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ক্লাস চলছে। শিক্ষকও কিন্তু রয়েছে, তো সকাল থেকেই কিন্তু এখানে ক্লাস রয়েছে এবং শিক্ষকদেরও উপস্থিতি রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ক্লাস করছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু শিক্ষকদের যে কর্মবিরতি সেটি কিন্তু এক প্রকার গোপালগঞ্জে নেই বলতে গেলে চলে। এখান থেকে শিক্ষকরা জানিয়েছেন, আমি যে স্কুলে রয়েছি সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত কোনো নির্দেশনা ওইভাবে পাননি বিধায় কিন্তু তারা এখন শ্রেণীকক্ষ বা ক্লাসরুমের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জের শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ।